নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণীর, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা 2023-র অঙ্কের যে প্রশ্ন আছে তার একের দাগের 5-এর অঙ্ক সলভ করব। প্রিভিয়াস অঙ্ক আমরা সলভ করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা প্লেলিস্টে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে যদি গোলকের আয়তনের সূত্রটা কি, গোলকের আয়তনের সূত্র কি, এটা কিন্তু লেখার দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। আর গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, এই দুটো সূত্র তোমাকে জানতে হবে। বক্রতলের ক্ষেত্রফল, আমি ধরে নিচ্ছি যে গোলকটার ব্যাসার্ধটা হচ্ছে আর, সেই হিসাবে আমি এখানে লিখছি আয়তন মানে হচ্ছে 4/3 পাই আর কিউব। এত ঘন একক হবে যেহেতু আয়তন আছে, আর বক্রতল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এটা বর্গ একক হবে। ব্যাস, এইখানে দুটি নিরেট গোলক আছে। আমি এইখানে কি ধরে নেব, আমি এখানে ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক। তাহলে এই গোলক দুটির ব্যাসার্ধটা ধরে নিয়েছে R1 এবং R2, আর আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে এই গোলক দুটির এই R1 গোলকটার আয়তন কত হবে, আমি একদম শর্তানুসারে করব। এই R1 গোলকটার আয়তন হবে 4/3 পাই R1 তার কিউব, আর এই গোলকটার আয়তনটা হবে 4/3 পাই R2 তার কিউব। এই যে আয়তনের অনুপাতটাই দেখা দেওয়া আছে 27:8, তাহলে এই দুটোর অনুপাত সমান আমি লিখতে পারি 27:8, এটা লিখতে পারি। এরপর তোমাকে বোঝানোর জন্য আমি একটা লাইন বাড়াবো, যেটা হচ্ছে 4/3 পাই R1 কিউব, আর রেশিও মানে তলাতে লেখা যায় ডিভাইড করে 4/3 পাই R2 তার কিউব, আর এইখানে হচ্ছে 27/8। এরপর রেশিওতে দেখো এই উপরে 4/3 আছে, নিচেও 4/3 আছে, এটা কাটবে, আর এইখানে পাই আছে, এটা কাটবে। তাহলে এইখানে হচ্ছে R1/R2 তার হোল কিউব, পুরোটার, যেহেতু এটার কিউব আছে, আর এটা কত হবে, এইটাকে আমি দেখো এইখানে বুঝিয়ে লিখছি তোমাদের। 3 3 9 3 27, আর এখানে 2 2 4 2 8, মানে 3টে 3 আছে, 3টে 2 আছে, তার মানে আমি এখানে 3/2 এর হোল কিউব করতে পারি। তাহলে এইখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, এই কিউবটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, উভয় পক্ষে কিউবটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে R1/R2 সমান থাকছে 3/2। তাহলে এই জিনিসটা থাক যেমন আছে এটা। এরপর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, আমরা এখানে লিখব অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো যদি 1 নাম্বারের অঙ্ক থাকে তোমাকে তো এইগুলো এত লেখার দরকার নেই, তুমি জাস্ট এটা বার করবে এবং মান বসাবে। আমি লিখে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি 4 নাম্বারের অঙ্ক, 3 নাম্বারের অঙ্ক হিসাবেও পড়তে পারে তোমাদের, তাই সুন্দরভাবে লিখিয়ে করানোর চেষ্টা করছি। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে সমান 4 পাই R1 স্কোয়ার ইজ টু 4 পাই R2 স্কোয়ার। একই রকমভাবে এটাকে উপর নিচে আমি লিখতে পারি 4 পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই R2 স্কোয়ার। এই 4 পাই আর 4 পাইটা কাটলো, তাহলে এখানে পড়ে থাকছে R1/R2 তার হোল স্কোয়ার করে দিলাম একবারে। R1/R2 বেরিয়েছে আমার মানটা 3/2, তাহলে 3/2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 3 3 যা 9 আর 2 2 যা 4। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, এটা সমানই আমরা লিখতে পারি 9:4। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ক্ষেত্রফলের অনুপাত
9:4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যদি তোমরা কেউ থেকে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।